শুধুমাত্র কাঁচা আলু দিয়ে তৈরি হবে হাতে তৈরি হোমমেড নুডলস। কোনো রকম ময়দা ছাড়াই এই রেসিপি আপনারা ঘরেতেই কোনো রকম মেশিন ছাড়া তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের জন্য যেমনই হেলদি হয় তেমনই রেসিপিটি কিন্তু ভীষণই উপকারী। তো বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজকের রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই হাতে তৈরি পটেটো নুডলস। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে এই নুডলস তৈরি করার জন্য আমি 3টে বড় সাইজের আলু প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর আলুর খোসাগুলোকে ভালো করে ক্লিন করে ফেলতে হবে। অবশ্যই করে গায়ের খোসাটা যেন ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে নুডলসটা একেবারে কিন্তু বাজারের মতো দেখতে হবে। তো দেখুন, এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। মানে আলুগুলো যতক্ষণ না ক্রিমের মতো হয়ে যাচ্ছে এই রকম কিন্তু আমাদের আলুগুলোকে ভালো করে ম্যাশ করতে হবে। যত ভালো করে ম্যাশ করে নেওয়া হবে আলুগুলো, ততটাই কিন্তু সুন্দর হবে আর পারফেক্ট হবে আমাদের এই নুডলসগুলো, একদমই মার্কেটের মতো। তো দেখুন, আলুগুলো আমার কিন্তু পুরোপুরি ক্রিমের মতো করে এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু কোনো রকম ময়দা, সুজি, চালের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করবেন না। এইভাবে আলুর সঙ্গে একটু একটু করে কর্নফ্লাওয়ার দেবেন আর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। আজকের রেসিপিটি নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এগিয়ে যেতে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে একটা ভীষণই সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এই নুডলসগুলো তৈরি করার আগে। হাতটাকে ক্লিন করে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে নুডলস আপনারা তৈরি করে নিতে পারেন, আর নইলে এইভাবে মেখে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। 1 সপ্তাহের ওপরে কিন্তু এই মাখা ডো ফ্রিজে একেবারে ঠিকঠাক থাকে। তো দেখুন, কিচেন টেবিলের মধ্যে এখন এই লেচিটাকে নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু পাক দিতে হবে, যেভাবে আমরা চুষি পিঠে তৈরি করি। অবশ্যই করে একটুখানি তেল লাগিয়ে নেবেন, দেখবেন এগুলো খুবই ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দসই এই নুডলসগুলোকে ছোট বড় করে রাখতে পারেন। আমি একটু কেটে ছোট সাইজ করে নিচ্ছি। আর এই নুডলসগুলো একটু মোটা রাখলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। পটেটো নুডলস কিন্তু ভীষণই হেলদি বাচ্চাদের জন্য। তো দেখুন, এখানে আমি এইভাবে মাপ করে এখানে এই নুডলসটা তৈরি করে নিলাম, আর খুবই তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। এখন একইভাবে একই পদ্ধতিতেই কিন্তু আমি এখানে নুডলসগুলোকে তৈরি করে নেব। এখানে সরু বা মোটা যে কোনো মাপেই কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, একইভাবে কিছুটা নুডলস আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কুকিং প্রসেসে। তো দেখুন, এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। ফুটে উঠলেই এখানে হাতে তৈরি করে নেওয়া যে নুডলসগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু এই নুডলসগুলো কোনোভাবে জড়িয়ে যাবে না, ভেঙে যাওয়ারও কোনো রকম ভয় নেই। আপনারা আপনাদের পছন্দসই এখানে কিন্তু জলের মধ্যে ফেলে দিতে পারেন, আর 1 মিনিট পর্যন্ত আমাদের এই জলের মধ্যে রেখে দিতে হবে। তো দেখুন, 1 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা এখানে সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে। কোনো নুডলসের গায়ে কিন্তু নুডলস জড়িয়ে যাচ্ছে না। জল ঝরিয়ে আমাদের এই নুডলসগুলোকে উঠিয়ে নিতে হবে, আর ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নেবেন। এখন চলে যাব নুডলস তৈরি করার পদ্ধতিতে। তো দেখুন, এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে খুবই সামান্য তেল লাগে এই নুডলসগুলো রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চারা কতটুকু ঝাল পছন্দ করে সেই বুঝে দিয়ে দেবেন। এবার এর মধ্যে কিছু সস অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ, 1/2 চামচ চিলি সস, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো জল, ওই একই পাত্রে মেপে। দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। এইবার এই সসগুলোকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, আর 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের পুরোপুরি সস রেডি। এর মধ্যে রেডি করে রাখা নুডলসগুলো অ্যাড করে দেব, আর 1 থেকে 1.5 মিনিট এইভাবে রান্না করে নিলেই কিন্তু আমাদের সেরা স্বাদের টেস্টি আর হেলদি নুডলস পুরোপুরি রেডি। বাচ্চাদের জন্য কতটা লোভনীয় আর কতটা হেলদি এই রেসিপি দেখেই বুঝতে পারলেন। এর সঙ্গে কিন্তু আপনারা যদি চান পছন্দসই সবজিও অ্যাড করে দিতে পারবেন।
কতটা সহজে আর কতটা কম টাইমের মধ্যে এই হেলদি আর টেস্টি নুডলস তৈরি হয়ে গেল আজকের রেসিপি দেখে বন্ধুরা বুঝতে পারলেন। খুবই সহজেই কিন্তু হাতে 10-15 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা হেলদি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।